শিল্পাঙ্গন চন্দন দাস ও ভাস্কর দাশগুপ্তের স্বপ্ন নিয়ে পথ চলা শুরু। দুজনেই শিক্ষক এবং শিল্পী হিসেবে বেশ পরিচিত। দুজনের প্রয়াসে শিল্পাঙ্গনের জন্ম। প্রথম থেকেই ভাবনা সাধারণভাবে রঙিন স্বপ্নে ভেসে থাকা মানুষের কথা এবং তাদের শিল্পকলাকে জনসম্মুখে তুলে ধরা তাদের প্রথম প্রায়োরিটি হয়ে দাঁড়ায়। যে সমস্ত শিল্পীরা সেরকম ভাবে সুযোগ পায় না, যে সমস্ত শিল্পীরা মানুষের কাছে পরিচিত লাভ করে না, তাদেরকে তুলে এনে শহরে নামি দামি শিল্পীদের পাশাপাশি সাধারণ আর্টস লাভারদের কাছে তুলে ধরাটাই যাদের প্রথম কাজ হয়ে দাঁড়িয়েছে। সেই শিল্পাঙ্গনের ৮ম এক্সক্লুসিভ এক্সিবিশন উদ্বোধন হয়ে গেল 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসের দিনে রামকৃষ্ণ মিশন গোল পার্কে। শিল্পাঙ্গনের ৮ম চিত্র প্রদর্শনীতে ভাস্কর্য স্থাপত্যের প্রদর্শনীর পাশাপাশি শুভ সূচনা হয়। উদ্বোধন করেন মিশনের সেক্রেটারি স্বামী সুপর্ণানন্দজি মহারাজ। এদিন পাশাপাশি উপস্থিত ছিলেন অতিথি হিসেবে শিল্পী প্রশান্ত দা, বাদল পাল, ডাক্তার সুমিত ঘোষাল, তালবাদ্য শিল্পী মল্লার ঘোষ ও বাচিক শিল্পী মল্লিকা ঘোষের সহ অন্যান্যরা। এই প্রদর্শনীতে যারা অংশগ্রহণ করেন তারা হলেন শিল্পী প্রজ্ঞা পরামিতা অধিকারী দাস, মনীষা ঘোষাল, শেখ গুলজার হোসেন, সুরভি মুখার্জি, ডক্টর কৌশিক কুমার সাউ, সুদীপ্তা ভট্টাচার্য, পাপিয়া চক্রবর্তী, পম্পা কুণ্ডু, প্রণব কুমার মল্লিক, সত্যব্রত মণ্ডল, সোনালী দে, সংঘমিত্রা মুখার্জি, আর্য বিশ্বাস, সাধনা রায় ও রাজকুমার দেবনাথ। উক্ত প্রদর্শনী চলবে আগামী 13ই ডিসেম্বর পর্যন্ত। শিল্পাঙ্গন এইভাবে এগিয়ে চলুক, প্রতিভার সাথে তার নিজস্ব শৈলীতে, নিজস্ব ছন্দে। সৃষ্টিশীল সব কাজ ছড়িয়ে পড়ুক বিশ্বের প্রতিটি কোণে, এই শুভকামনা রইল। নমস্কার, আমি মল্লার, তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ। সঙ্গে আমার সহধর্মিণী কবি, বাচিক শিল্পী এবং অভিনেত্রী মল্লিকা ঘোষ। আজকের যে এই অনবদ্য চিত্র প্রদর্শনীতে আমরা এসেছি, তার উদ্যোক্তা হচ্ছেন চন্দনবাবু এবং প্রতিষ্ঠানের নাম হচ্ছে শিল্পাঙ্গন। মহারাজরা এখানে পদার্পণ করেছেন। সব মিলিয়ে একটা অসাধারণ একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এই বছর হচ্ছে ৮ম চিত্র প্রদর্শনী শিল্পাঙ্গনের। এখানে আমরা শুধু দেখছি বর্ণময়তা এবং তার সঙ্গে সঙ্গে মহারাজদের আগমনেতে যেন একটা আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়েছে। বাবুকে আমাদের অশেষ কৃতজ্ঞতা জানাই যে মল্লিকা এবং আমাকে স্থান দিয়েছেন এই মহার্ঘ চিত্র প্রদর্শনীতে, এবং রাজকুমার ভাইকে আমাদের তরফ থেকে ধন্যবাদ এই ইন্টারভিউটা নেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসুন এই অসাধারণ পরিবেশে আমরা একসঙ্গে মিলে যেন থাকি। যেমন চিন্তার বিস্তার ঘটবে শিল্পকলা সম্পর্কে অবশ্যই, এবং তাদের ভালো। তো এই যে এত সুন্দর সুন্দর নতুনরা উঠে আসছে, নতুন শিল্পীরা, তাদের নিয়ে কি বলবেন? এটা খুব আনন্দের কথা যে নবীন শিল্পী যারা, তারাও কিন্তু আস্তে আস্তে ভালো কাজ করছেন। ভালো মানে এস্থেটিক্যালি আমি বলছি, নান্দনিক দিক, অর্থাৎ ছবি হয়ে উঠছে। এটা খুব আনন্দের। শিল্পাঙ্গনকে কিভাবে শুভেচ্ছা জানাবেন? শিল্পাঙ্গনকে শুভেচ্ছা জানাই। এইরকম এটা তাদের ৮ম বার্ষিক শিল্পকলা প্রদর্শনী। এর আগে ৭বার এইরকম প্রদর্শনী হয়েছে, এবং শিল্পাঙ্গনকে এই জন্যই ধন্যবাদ জানাবো, তারা স্রষ্টা এবং দ্রষ্টার মধ্যে এই প্রদর্শনীর মাধ্যমে একটা সংযোগ স্থাপন করছে। এখানে এই প্রথম নয়, আগেও করেছে এক্সিবিশন অনেক। আর শিল্পাঙ্গনে আমিও, আমার নাম বেদস্বরূপানন্দ মহারাজ, এখানে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোল পার্কে বিবেকানন্দ আর্কাইভস দেখাশোনা করি। এখানেও আমিও বহু বছর আছি, 2003 থেকে 25 মাঝে আমেরিকায় ছিলাম পোস্টের, বছর 5 ভিসা ছিল বাইরে। তো এখানে শিল্পাঙ্গনের সঙ্গে বহুদিন যুক্ত, একাডেমি অফ ফাইন আর্টসে বক্তৃতা করতে গেছি, এদের বিষয়ে বলতে, এক্সিবিশন ওপেন করতে। আরও অনেক জায়গায় গেছি। শিল্পাঙ্গনের অনেক বিভিন্ন জায়গার শিল্পীরা, ইয়াং অ্যান্ড ওল্ড, ট্যালেন্টেড শিল্পী আছেন, তারা এখানে করছেন। এখানে তো বিরাট ইনস্টিটিউট অফ কালচারে করা মানে সরস্বতীর আবাস। এটা সারা পৃথিবীর লোক জানেন। এর বয়স হলো 87 বছর এই প্রতিষ্ঠান। সেজন্য শিল্পাঙ্গনকেও আমরা অভিনন্দন জানাই। দীর্ঘ 8 বছর ধরে তারা
গ্রামীণ শিল্পকলা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং তার কর্ণধার চন্দনবাবু, তার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। তিনি আজকে এখানে গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। তা আমি তার জন্য সত্যিই আমি গর্ববোধ করছি। এখানে কতগুলো অসাধারণ ছবি দেখলাম আমি, যে ছবিগুলো সত্যি সত্যি অনেক মন দিয়ে দেখতে হয়, অনেক সময় নিয়ে দেখতে হয়, অনেক যুগ ধরে দেখতে হবে, তবে সেই ছবির মূল্য বোঝা যাবে। এবং কিছু স্থাপত্য আছে, কিছু ভাস্কর্য আছে, যেগুলো সত্যি সত্যি অনিন্দ সুন্দর। আমার মন ভরে গেল। এবং এখানে বিখ্যাত সমস্ত শিল্পীরা এসেছেন, যার মধ্যে মল্লার বাবু আসেন, তারা রয়েছেন, যারা কথা বলছেন এখন। আজকে এইটুকুই থাক। আপনার নামটা? আমার নাম সুমিত ঘোষাল, আমি পেশায় দাঁতের ডাক্তার, একটু অভিনয় করি। আজকে আমাদের 8th এক্সক্লুসিভ এক্সিবিশন অন পেইন্টিং অ্যান্ড স্কাল্পচার শিল্পাঙ্গনের সৃষ্টিশীল সংস্থা। আমি অনেকবারই বলেছি, ধরো যারা নিজের কাজের মধ্যে থাকেন, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ প্রফেসর, কেউ আর্কিটেক্ট, এরকম প্রচুর মানুষ আছেন, কেউ প্রধান শিক্ষক, তারা ছবি রাখেন, তারা স্কাল্পচার করেন, তারা বিভিন্ন মাধ্যমে হাতের কাজ করেন, সেগুলোকে আমরা তুলে ধরি। কতজন শিল্পীর আজকে কাজ এখানে? আজকে 15 জন আছেন পেইন্টিং স্কাল্পচারে, একজন আছেন বাঁশি পুতুল। আর অতিথি কারা কারা ছিল? অতিথি ছিলেন আমাদের স্বামী সুপর্ণানন্দ মহারাজ, যা রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক। আছেন মহারাজ এখানকার বেদস্বরূপানন্দজি মহারাজ। আছেন আমাদের এই মিউজিয়ামের যে মহারাজ সুভাষ মহারাজ আছেন। এবং আমাদের ডেন্টিস্ট আছেন সুমিত ঘোষাল। তিনি ডেন্টিস্ট বড় কথা নয়, তিনি একজন অভিনেতা, একাঙ্ক নাটক করেন, বিভিন্ন নাটক পরিচালনা করেন। আর মল্লার ঘোষ, মল্লিকা ঘোষ আছেন। এদের নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, সঙ্গীত জগতে, বাদ্যযন্ত্র জগতে এরা। কতগুলো টোটাল ছবি আছে? এবং প্রশান্ত দা আর্ট ক্রিটিক, এমিনেন্ট আর্ট ক্রিটিক। বাদল পাল একজন ওয়াটার কালারের শিল্পী, বিখ্যাত শিল্পী, 88 বছর বয়সে তিনি ছবি এঁকে যাচ্ছে। এটা আমাদের প্রাপ্তি। কি বার্তা দেবেন? আর আছেন মল্লার ঘোষের সহধর্মিণী মল্লিকা ঘোষ, তিনি কবি এবং সঞ্চালক, রাইটার আছেন। এগুলো আমাদের বড় প্রাপ্তি। কি বার্তা দেবেন এই ধরনের প্রদর্শনী থেকে? বার্তা বলবো যে শিল্প মনকে শুদ্ধ করে, পরিশুদ্ধ করে, বাঁচার রসদ, অক্সিজেন দেয়। যাদের এই গুণগুলো আছে তারা করুক, তারা করে আরও সমৃদ্ধ হোক, আমরাও ভালো ভালো কাজ তাদের দেখে আনন্দ পাবো। এটাই শিল্পাঙ্গনের উদ্দেশ্য। কবে থেকে কবে অবধি চলবে? 3 দিন চলবে। আজকে শুরু হলো 10ই ডিসেম্বর 2025। কালকে মায়ের জন্মতিথি, কালচার বন্ধ আছে। 12 তারিখ, 13 তারিখ শেষ। আপনার নাম? আমার নাম চন্দন দাস, আমি শিল্পাঙ্গনের সভাপতি। ওগুলো ছবি আছে কতগুলো? এটা আমাদের 8ম চিত্র এবং ভাস্কর্য প্রদর্শনী। এটা চলছে ইনস্টিটিউট অফ রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, কলকাতাতে। এখানে বিভিন্ন জায়গা থেকে যেসব শিল্পীরা এসছেন, তারা তাদের যে ছবি এবং ভাস্কর্য নিয়ে এসছেন, তার সংখ্যা হচ্ছে 58। চিত্র এবং ভাস্কর্য দুটো মিলে। এবং এটা চলবে 10ই ডিসেম্বর থেকে 13ই ডিসেম্বর। কারা কারা অতিথি এসছে আজকে? এবার অতিথি হিসাবে এসছেন সেক্রেটারি মহারাজ, সম্পূর্ণানন্দজি মহারাজ, বাদল পাল মহাশয়, প্রশান্ত দা মহাশয়, মল্লার ঘোষ, মল্লিকা ঘোষ। এই যে এতজন শিল্পীর এখানে কাজ রয়েছে, কি বার্তা দেবেন আপনি? বার্তা এটাই দেব যে যারা তাদের শিল্পকর্ম নিয়ে এখানে এসছেন, তারা যেন আরও ভালোভাবে তাদের কাজে মনোনিবেশ করেন এবং তারা আরও উন্নতি করুন, এটাই আমরা চাই। এবং তাতে কি হবে, দর্শকরা সমৃদ্ধ হবে। আপনার নাম? ভাস্কর দাস। রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, কলকাতা।